ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এ সরকারের মেয়াদী নিয়ে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভাব্য মেয়াদ নিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। রোববার 17 নভেম্বর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এর অংশগ্রহণের সময় আজারবাইজানের রাজধানী বাকুতে আল জাজিরার নিক ক্লার্কের দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা স্থায়ী সরকার নই, আমাদের মেয়াদ 4 বছরের কম হবে, তবে এটি আরও কম হতে পারে, যা পুরোপুরি নির্ভর করবে রাজনৈতিক দল ও জনগণের মতামতের ওপর। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার বাদ দিয়ে যদি নির্বাচন দ্রুত যায় তবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও তিনি 4 বছরের সর্বোচ্চ মেয়াদের ইঙ্গিত দেন, তবে তার মতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে দ্রুত নির্বাচনের আয়োজনের মাধ্যমে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকার শুধু নির্বাচনের আয়োজনে সীমাবদ্ধ নয়, পুরো সরকার ব্যবস্থার সংস্কারের কাজ চলমান রয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধন ও বিভিন্ন সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে তার। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাংলাদেশের জনগণ নতুন কিছু চায়, যা শুধু নির্বাচন নয় বরং সুশাসনের পূর্ণ গঠন ও এতে অন্তর্ভুক্ত করা হবে। সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকার প্রসঙ্গও প্রশ্ন ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন এবং তার প্রত্যাবর্তনের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সাবেক সরকারের অপশাসনের সমালোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 15 বছরের দুর্নীতির কারণে দেশ গভীর সংকটময় পরিস্থিতিতে পড়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এখন সেক্টর বাই সেক্টর পুনর্গঠনের কাজ চলমান চলছে। রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।